ভগবান দ্বিগুণ কাঁদে আমাদেরকে কাছে পাওয়ার জন্য। আজকে এই হরিবাসরে এই যে হরিনাম সংকীর্তনের হাট বসেছে, কত আনন্দ, কত অপেক্ষা, কত আশায় সকল ভক্তগণ দ্বারে দ্বারে ভিক্ষা করে আপনাদের মতো গৌর গোবিন্দ অনুরাগী ভক্তের সাহায্য সহযোগিতা নিয়ে এই মধুর বৃন্দাবন ধামে পরিণত করেছেন এই মন্দির। তাই এই হরিবাসরের জন্য শুধু কি ভক্তই আশা করে থাকে? না, একটি বছর ধরে আশা করে বসে আছে মন্দিরের ভগবান। কবে আসবে সেই পুণ্যতিথি, পুণ্য লগ্ন, যেদিন আমার মন্দির প্রাঙ্গণে অগণিত ভক্ত হা কৃষ্ণ হা চোখের জলে ভাসবে। এই শুধু যে ভক্ত আশা করে থাকে, শুধু যে ভক্ত বাসনা করে তা নয়, মন্দিরে ভগবানও একটা বছর ধরে অপেক্ষা করে থাকে যে কবে আসবে সেই শুভ দিন, সেই শুভ রজনী। একজন ভিখারি প্রতিদিন সে ভিক্ষা করে সংসার চালায়, আর ভিক্ষা করতে করতে একদিন দুপুর বেলা ঘরে ফিরছে, আর এমন সময় দেখছে যে একজন রাজা একটা সোনার রথে করে হিরে মানিক মুক্ত সবাইকে দুহাত ভরে বিলিয়ে দিচ্ছে। ভিখারি মনে মনে ভাবল, জানি না আজকে কার মুখ দেখে সকালে উঠেছিলাম। যারই দুয়ারে আঁচল পাতি, কেউ দুটো চাল দেয়, কেউ দুটো আলু দেয়, কেউ একটা পয়সা দেয়, কিন্তু আমি এমন মানুষ তো দেখিনি যে নিজে যেচে সেধে হিরে মানিক মুক্ত কত অমূল্য ধন সবাইকে বিলিয়ে দিচ্ছে। ভিখারির মনে আনন্দ ধরে, আঁচল পেতে বড় আশা নিয়ে দাঁড়ালো সবার পিছনে। রাজার কাছ থেকে হিরে মুক্ত মানিক পাওয়ার বাসনা। তাই এদিকে রাজা যখন সবাইকে দান করছেন, দান করতে করতে যখন ওই ভিখারির সম্মুখে এসেছেন, ভিখারি তখন আঁচল পেতে বলছে, মহারাজ, এখানে যাদেরকে দেখছো তাদের সবার থেকে হত দরিদ্র আমি। তুমি আমাকে এমন কিছু দাও যাতে আমায় আর কোনোদিন ভিক্ষা না করতে হয়। মহারাজ কি করলেন? ভিখারি যেমন ভাবে মহারাজের দিকে হাত পেতেছে, মহারাজ আজকে ঠিক তেমন ভাবে তার আঁচলটি বাড়িয়ে দিল ভিখারির দিকে। ভিক্ষু, সারা জনম ধরে রাজা হয়ে আমি শুধু সবাইকে দিয়েই গেলাম, কিন্তু পাওয়ার যে কি স্বাদ, পাওয়ার যে কি আশা, সেই আশা আমার জীবনে কোনোদিন পূর্ণ হয়নি। তাই আমি তো রাজা, সবার কাছে তো আমি হাত পাততে পারি না। তাই তোমায় দেখে আমার বড় ভালো লাগলো। ওগো ভিক্ষু, আজকে তুমি আমায় কিছু দান করো যাতে আমার জীবনের পাওয়ার স্বাদ, পাওয়ার আশা জনমের মতো পূর্ণ হয়। ভিখারি মনে মনে চিন্তা করছে, কি অভাগা কপাল আমার, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। আমি ভাবলাম আজকে রাজার কাছ থেকে আমি এমন
রাজাই আঁচল পেতে ভিখারি হয়ে দাঁড়ালো। তবে দেব, রাজা যখন চেয়েছে আমি দেব, কিন্তু আমি এমন একটা কিছু দেব যে জিনিসটা আমার কাজে লাগবে। ভিখারি বড় কৃপণ, কাউকে কোনোদিন কিছু দেয়নি, শুধু চেয়েছে, কাউকে কোনোদিন কিছু দেয়নি। তাই আজকে ভিক্ষার ঝুলিটা বেছে দেখছে যে এর মধ্যে কোন জিনিসটা আমার কাজে লাগবে, আর যেটা আমার কাজে লাগবে না সেটাই আমি রাজাকে দেব। ঝুলিতে বাঁচতে বাঁচতে দেখছে সব চালগুলোর মধ্যে কিছু কিছু কালো চাল, মরা চাল। মনে ভাবছে বাড়ি গিয়ে এগুলো তো আমাকে ফেলেই দিতে হবে, তাই ওই অতগুলো চালের মধ্যে থেকে একটা কালো চাল নিয়ে মহারাজের হাতে তুলে। মহারাজ সেই কালো চালটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, বাবা, আজ আমার জীবনের পাওয়ার আশা, পাওয়ার স্বাদ পূর্ণ হয়ে গেল। ওদিকে ভিখারি মনের দুঃখে চোখের জলে ভাসতে ভাসতে ঘরে ফিরে এসেছে। ঘরে ফিরে এসে ভিক্ষায় পাওয়া চালের মধ্যে তো অনেক ময়লা আবর্জনা থাকে, তাই উঠোনে ঢেলে একটা একটা করে চাল বেছে নিচ্ছে। ময়লা আবর্জনা, ধুলো, মাটি, কাপড় সব ফেলে দিচ্ছে, আর সকল চাল বাঁচতে বাঁচতে দেখলো সকল চালের মধ্যে কেবল মাত্র একটি চাল সোনার হয়ে গেছে। হরিবোল হরিবোল। কোনোদিনও তো কেউ আমাকে সোনার চাল দেয়নি, আজকেও তো কেউ আমাকে সোনার চাল দিল না। তবে এতগুলো চালের মধ্যে মাত্র একটা চাল সোনার হয়ে গেল কি করে? ও বুঝেছি, তবে আমি মহারাজকে যেই চাল দিয়েছিলাম বিনিময়ে মহারাজ সেই চাল আমায় সোনার করে দিল। ওগো মহারাজ, আমি যে তোমায় চিনতে পারি না, তুমি শুধু এই জগতের রাজা নও, তুমি যে রাজার রাজা, মহারাজা, বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা। একটি কালো চাল তোমায় দিলাম বলে সোনার করে দিলে, সোনার করে দিলে। একটি কালো চাল তোমার কাছে দিলাম বলে বিনিময়ে সোনার করে দিলে, সোনার করে দিলে। কিন্তু যদি আমার দেহ মন প্রাণ তোমার চরণে আমি উজাড় করে দিতে পারতাম, ওগো মহারাজা, আমার সকল কিছু সোনা সকল কিছু
কিন্তু যদি নিজ গুণে কৃপা করে আমায় মানব কুলে জন্ম তবে যেন একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমায় জন্ম হরি হরি বল। যেন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমি কাঁদতে পারি। ওগো দয়াময় তবে যেন আমায় বৃন্দাবনের একটি গাভী করে আমার দুগ্ধ দ্বারা যেদিন রাধা গোবিন্দের সেবা হবে আমার দুগ্ধ দ্বারা যেদিন রাধা গোবিন্দের স্ত্রী অঙ্গে অভিষেক হবে সেদিনে আমার পশু জনম ধন্য হবে। কিন্তু করমের ফিরে যদি আমার পশুকুলে জন্ম না হয় যদি যদি আমায় পাখি কুলে জন্ম দাও তবে যেন বৃন্দাবনের একটি ময়ূরী করে দিও অপ্রাকৃত আশ্রমঞ্চে যেদিন আমার নৃত্য দর্শন করে রাধা গোবিন্দ আনন্দ লাভ করবে সেদিন আমার পাখি জনম ধন্য হবে। হরি হরি বল। কিন্তু আপন কর্ম দোষে যদি আমার পাখি কুলে জন্ম না হয় কীট পতঙ্গ রূপে যদি আমায় জন্ম দাও তবে যেন বৃন্দাবনের একটি মধুমক্ষী করে দিও আমার মধু দ্বারা যেদিন রাধা গোবিন্দের সেবা হবে আমার মধু দ্বারা যেদিন রাধা গোবিন্দের অভিষেক হবে সেই দিন আমার পতঙ্গ জনম ধন্য হবে। কিন্তু আপন কর্ম দোষে যদি আমার বৃক্ষ কুলে জন্ম দাবে তবে যেন আমায় বৃন্দাবনের একটি তুলসী বৃক্ষ করে দিও যদি কোনো অকিঞ্চন বৈষ্ণব ওই তুলসী পত্র তুলে এনে চন্দন মিশ্রিত করে
বলে কাঁদতে জানো কৃষ্ণ বলে জানো কাঁদিতে কাঁদিতে পারি যে কুলে জানো কোলে জানো যে কোলে যেন ওই চরণে আমার মতি আমি জানো কৃষ্ণ বলে কাঁদতে আমি জানো কৃষ্ণ বলে কাঁদতে
দয়াময় কৃষ্ণ বলে কাঁদতে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপী হইয়া সাধ্য না তত পাপ। কৃষ্ণ নামের, গোবিন্দ নামের এমনই ক্ষমতা। আপনারা শুনেছেন না ভক্ত অজামিলের উপাখ্যান? ব্রাহ্মণের ঘরের ছেলে হয়ে জীবনে কোনোদিনও ব্রাহ্মণের ধর্মাচরণ সে করেনি। চণ্ডালিনীকে বিবাহ করে চণ্ডালিনীর ধর্ম গ্রহণ করেছিল, কিন্তু তার একটি সন্তান শেষের দিকে ছোট ছিল। লোমশ মুনির কথা মতো তার নাম রেখেছিলেন নারায়ণ। মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে ওই অজামিল ডেকে উঠেছিলেন নারায়ণ নারায়ণ বলে। এই নারায়ণ কিন্তু সেই নারায়ণ না, কিন্তু নামের এমনই ক্ষমতা, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছেন আপনি শ্রী হরি। নামের এমনই ক্ষমতা, ডাকলেন ছেলে নারায়ণকে কিন্তু আসন টলে গেল শঙ্খ চক্র গদাবদ্ধধারী নারায়ণের। এত অপরাধ করা সত্ত্বেও ওই অজামিল বৈকুণ্ঠে শ্রী গোবিন্দ চরণ পেল। বিষ্ণু দূত নেমে এলো বিষ্ণু লোকে নিয়ে যাওয়ার জন্য ওই অজামিলকে। নারায়ণ নামের, গোবিন্দ নামের এমনই ক্ষমতা। একবার নাম করলে যত পাপ হরণ হয়ে যায়, পাপীর ক্ষমতা নেই যে তত পাপ সে করতে পারে। তাহলে নাম তো আমরা করছি সবাই কম বেশি ভাই, কিন্তু সবার কি পাপ হরণ হচ্ছে ভাই? পাপ কি খণ্ডন সবার হচ্ছে? হচ্ছে, হবে কি করে ভাই? পরবর্তী কথা তো তোমরা শোনোনি। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তথাপি না হয় প্রেম, না বহে অশ্রুধার। নাম আমরা সবাই করি বটে, কিন্তু নামে আমাদের প্রেম নাই, ভক্তি নাই, নয়নে অশ্রু নাই। বলে কেন হচ্ছে না? কেন হচ্ছে না? সংসারের ছেলে মেয়ে পুত্র পরিজন, সংসারের মানুষগুলো যদি একটু কষ্ট দেয়, একটু দুঃখ দেয়, চোখের জলেতে একবারে বুক ভেসে যায়, গঙ্গা যমুনা বয়ে যায়। কিন্তু কৃষ্ণ নাম গাইতে গেলে, হরি নাম গাইতে গেলে কেন আমাদের ক্রন্দন আসে না? কৃষ্ণ বলে কেন আমরা কাঁদতে পারি না? কেন জানো ভাই? তবে তো জানিবে দেহে অপরাধ না ছয়ে প্রচুর, কৃষ্ণ নাম প্রেম জয়ীছে না হয় হরিবোল হরিবোল। বহু জন্মের পুঞ্জীভূত অপরাধের ফলে যে নামে পাথর গলে যায়, পাষাণ গলে যায়, সে নামে আমার হৃদয় পাষাণ গলে না। তা বলে যেন নাম শোনা আমরা বন্ধ করব না। ওই নাম শুনতে 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 নামের কৃপা যেদিন হবে, এই হৃদয় রূপী বাগানে, ফুলের বাগানে পরিণত করে নামই সে উদয় হয়ে জীবের সকল জ্বালা জনমের মতো। হরিবোল হরিবোল। তাই নারদ মুনি চিন্তা করলেন যে যেখানে ভক্ত কাঁদে ভগবানের তরে, সেখানে তো আনন্দ থাকতে পারে না। তাই আজকে আমি যাব ওই দ্বারকায় শ্রী গোবিন্দের কাছে, সকল সংকেত আজ আমি ভালো করে জানিয়ে দেব। তাই নারদ মুনি আজকে চলেছেন ধাম বৃন্দাবন হতে। ওরে ওরে বিনা যন্ত্র বল তো দেখি, বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি
রামচন্দ্র কি চমকে উঠলেন শ্রী গোবিন্দ। নারদ মুনি আপনি এসেছেন? হ্যাঁ কৃষ্ণ জানার